প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখো তৃতীয় শ্রেণীর বিষয় গণিতে 1 নম্বর প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে মানে একেবারে শর্ট প্রশ্ন, যেগুলো বলা হয় ছোট প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আজকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো 1 নম্বরে যে আমাদের শর্ট প্রশ্নগুলো থাকে সেই শর্ট প্রশ্ন দেখো। প্রথমে দেখো লেখা আছে 1 নম্বরে সংক্ষেপে উত্তর দাও, মানে একেবারে ছোট, তোমার যেটা একেবারে শর্ট। দেখো প্রথমে প্রশ্নটি ক নম্বর, যে 3000 থেকে 1 কম সংখ্যাটি কত? 3000 থেকে 1 কম সংখ্যাটি কত? 3000 থেকে 1 কম সংখ্যাটি কত? দেখো সংখ্যাটি কত হবে? 3000 থেকে আমার কত কম? 1 কম। দেখো মানে 1 কম মানে কি? বিয়োগ। 1 কম মানে বিয়োগ। 1 কম মানে বিয়োগ। দেখো তাহলে 3000 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 0 মধ্যে 1 বাদ দেওয়া যায় না, তাহলে 1 ধার দিলে কত হবে? 10। 10 এর মধ্যে 1 বাদ দিলে 9। ধারের 1 শূন্য, এখানে কি মনে মনে 1 ধরো, তাহলে কি 0 মধ্যে 1 বাদ দেওয়া যায় না, তাহলে কি আবার 0 জায়গায় 10 ধরো, 10 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 9। আবার ধারের 1 ধারে শূন্য দাও, তাহলে কত? মনে মনে এখানে 1। 0 এর মধ্যে 1 বাদ দেওয়া যায় না, তাহলে কি আবার ধার দিলে কি হবে? 0 কাছে 10। 10 এর মধ্যে 1 বাদ দিলে 9। ধারে আবার শূন্য দাও, তাহলে এখানে কি 1। দেখো 3 এর মধ্যে 1 বাদ দিলে 2। তাহলে আবার কি যে 3000 থেকে 1 কম সংখ্যাটি কত হবে? 2999। 2999 সংখ্যাটি কত হবে? যে দেখো 3000 থেকে 1 কম সংখ্যাটি কত? তাহলে 2999। 2999। আবার দেখো হচ্ছে খ নম্বর প্রশ্নে যে 4990 থেকে 10 বেশি সংখ্যাটি কত? বেশি। আচ্ছা, তোমার কাছে ছিল 5 টাকা, তোমার বাবা তোমাকে আরো 5 টাকা দিল, তাহলে কি তোমার কাছে বেশি হলো না কম হলো? এটা কি অবশ্যই বেশি হবে, কারণ ছিল 5 টাকা আবার দিল তোমাকে 5 টাকা, তাহলে বেশি হলো। বেশি হলে কি সেটা একত্রিত করতে হয়। একত্রিত করা কি? যোগ। একত্রিত করা মানে কি? যোগ। তাহলে 5 আর 5 কত হবে? তোমার কাছে 10 টাকা, তাহলে কি বেশি মানে যোগ আর কম মানে বিয়োগ। তাহলে দেখো যেটা বলেছে যে 4490 থেকে 10 বেশি সংখ্যাটি কত? তাহলে কি নম্বর? খ নম্বর প্রশ্ন দেখো 4990 থেকে 10 বেশি। তাহলে দেখো কি 0 0 0, 9 রেখে 10 এর 0 হাতে আছে 1, 9 আর হাতে রেখে 10, 10 এর 0 হাতে আছে 1, 4 রেখে 5, তাহলে সংখ্যাটি কত হবে? 5000। তাহলে সংখ্যাটি হবে 5000। সংখ্যাটি হবে 5000। দেখো আবার 7599 থেকে 1 বেশি। গ নম্বর প্রশ্ন 7000। দেখো খ লিখছে গ নম্বর 7599 থেকে 1 বেশি সংখ্যাটি কত? তাহলে 7599 থেকে 1 বেশি। বেশি মানে কি? যোগ। বেশি মানে যোগ। তাহলে কি দেখো 9 রেখে 10, 10 এর 0 হাতে আছে 1, 9 আর হাতে রেখে 10, 10 এর 0 হাতে আছে 1, 5 আর হাতে রেখে 6, 7 করতে 7, তাহলে 7600। গ নম্বর কি হবে? 7600। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরে কি বলছে যে 10000 থেকে 10 কম সংখ্যাটি কত? আবার কি বলছে? 10000 থেকে 10 কম সংখ্যাটি কত? 10000 থেকে কি হবে? 10 কম হবে। কম মানে কি? বাদ। কম মানে কি? বাদ। দেখো তাহলে বাদ দিয়ে দাও। 10000 বিয়োগ 10, তাহলে 0 মধ্যে 0 দিলে 0, 0 মধ্যে থেকে 1 বাদ দেওয়া যায় 1, তাহলে কি উপরে ধার নাও, তাহলে কি হবে? 10। 10 এর মধ্যে 1 বাদ দিলে 9, ধারে 1 এখানে 0 দাও, তাহলে কি
শূন্যর মধ্যে এক বাদ দেওয়া যায় না, তাহলে কি 10, 10 এর মধ্যে এক বাদ দিলে 9, ধারের আবার শূন্য, তাহলে কি শূন্যের মধ্যে এক বাদ দেওয়া যায় না, তাহলে কি এক ধারলাম 10, 10 এর মধ্যে কি 9 বাদ দিলে এক বাদ দিলে 9, ধারে এক শূন্য দিলে কি এখানে 1, একের মধ্যে এক বাদ দিলে শূন্য, বামে শূন্য বসে না, তাহলে কি হবে ঘ নম্বরের সংখ্যাটি হবে 9990। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যে 5 গুণ 4 সমান 5 গুণ 4 সমান 20, এখানে গুণ্য কত, এখানে গুণ্য কত, এখানে গুণ্য কত? জানে আমরা কি গুণের হচ্ছে ফর্মুলা হচ্ছে গুণ্য গুণ গুণক সমান গুণফল, কি গুণফল, এটা গুণ্য গুণ গুণক সমান গুণফল, তাহলে কি আমরা এখানে 5 গুণ 4 সমান কত আছে 20, তাহলে যে 5 গুণ 4 সমান 20, 5 গুণ 4 সমান 20, এখানে আমার প্রশ্ন হয়েছে 5 গুণ 4 সমান 20, এখানে গুণ্য কত, তাহলে আমার এখানে গুণ্য কত আসছে 5 আর গুণক কত আসছে 4, গুণক কত 4 আর গুণফল 20, তাহলে কি এখানে আমার গুণ্য কত, দেখো তাহলে গুণ্য কত, এখানে গুণ্য হচ্ছে 5। পরের প্রশ্ন গুণফল সমান কি, গুণফল সমান কি, দেখো পরের প্রশ্ন গুণফল সমান কি, দেখো আমরা জানি এই যে গুণ্য গুণ গুণক সমান গুণফল, আমরা যদি গুণ্য গুণ গুণক সমান গুণফল বলতে পারি, তাহলে গুণফল সমানও বলতে পারি গুণ্য গুণ গুণক, তাহলে গুণফল সমান কি আমার গুণফল সমান গুণ্য গুণ গুণক, তাহলে কি আমার গুণফল সমান গুণ্য গুণ গুণক। তাহলে পরের প্রশ্ন দেখো গুণ্য সমান কি, পরের প্রশ্ন হচ্ছে গুণ্য সমান কি, গুণ্য সমান কি, আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের আমি অঙ্কে দেখিয়েছিলাম ক্লাসে যে যদি মাঝখানে সমান থাকে তাহলে প্রথমে বা লিখতে, প্রথমে কি বা লিখতে, এখানে যদি দেখো আমার কি বলছে যে এখানে আমার প্রশ্ন করছে গুণ্য সমান কি, এখানে আমার প্রশ্ন করছে গুণ্য সমান কি, দেখো এখানে আমার আছে গুণ্য গুণ গুণক সমান গুণফল, তাহলে গুণ্যটাকে এই পাশে রেখে দেব, তাহলে গুণ্যকে রেখে দেব, এই পাশে গুণ থাকলে ওই পাশে কি হবে ভাগ হয়, বিপরীত চিহ্ন হয়, তাহলে গুণফল, গুণ্য সমান গুণফল ভাগ গুণক গুণক, তাহলে গুণ্য সমান কি হচ্ছে আমার, গুণ্য সমান হচ্ছে গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক। এবার দেখো 1 এর কর্মবাচক সংখ্যা লিখো, 1 এর কর্মবাচক সংখ্যা লিখো, পরের প্রশ্ন কি 1 এর কর্মবাচক সংখ্যা লিখো, দেখো 1 এর কর্মবাচক সংখ্যা প্রথম, আপনি প্রথম, তোমার হচ্ছে কর্মবাচক সংখ্যা, এটা হচ্ছে কর্মবাচক সংখ্যা আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, প্রথমের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, যে 1 এর কর্মবাচক সংখ্যা লিখো, দেখো এই প্রশ্নটা কি করছে আমাকে 1 এর কর্মবাচক সংখ্যা লিখো, 1 এর কর্মবাচক সংখ্যা হচ্ছে প্রথম আর এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে 1 ম, তার মানে কি প্রথম। তারপরে প্রশ্ন দেখো বলছে আগের ও পরের সংখ্যা লিখো, আগের ও পরের সংখ্যা লিখো, দেখো আগের ও পরের সংখ্যা লিখো, কত হচ্ছে 239,
আগের সংখ্যা কত হবে তাহলে আর পরের সংখ্যা কত হবে আমার দেখো আগের ও পরের সংখ্যা লিখো তাহলে 239 এর আগে কত আছে 238 আর পরের সংখ্যা কত হবে 240 কত হবে 240 দেখো পরের প্রশ্ন কি 1000 থেকে 800 এর সংখ্যার পার্থক্য কত পার্থক্য মানে কি আমরা জানি বিয়োগ পার্থক্য মানে কি আমরা জানি বিয়োগ দেখো আমরা পার্থক্য মানে কি জানি বিয়োগ তাহলে 1000 থেকে 800 সংখ্যাটির পার্থক্য কত তাহলে দেখো আমরা জানি 1000 থেকে 800 পার্থক্য মানে কি বিয়োগ পার্থক্য মানে বিয়োগ দেখো বাদ দিয়ে দেব তাহলে কি 0 থেকে 0 বাদ দিলে 0 0 থেকে 0 বাদ দিলে 0 0 থেকে 8 বাদ দেওয়া যায় না এক ধার দিলে কত হবে 10 0 কাছে 10 10 থেকে 8 বাদ দিলে 2 ধারের 1 0 দিলে কি হবে এখানে 1 এর মধ্যে 1 বাদ দিলে 0 বামে 0 বসে না তাহলে 1000 থেকে 800 এর সংখ্যার পার্থক্য হচ্ছে 200 1000 থেকে 800 সংখ্যাটির পার্থক্য কত হচ্ছে 200 এখন পরের প্রশ্ন হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান কি বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি তাহলে এটা কি আসবে আমার বিয়োগফল এটা কি হবে বিয়োগফল বিয়োগফল বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি আমার বিয়োগফল কি হবে বিয়োগফল দেখো এখানে হচ্ছে 6 নম্বরে 18/3 সমান 6 এখানে ভাজ্য কত এখানে ভাজ্য কত দেখো ভাগকে আমরা জানি কি ভাজ্য ভাগ ভাজ্য সমান ভাগফল ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল আমরা জানি ভাগকে ভাজ্য ভাগ ভাগ ভাজক সমান ভাগফল তাহলে কি এখানে আমার আছে 18/3 সমান 6 18/3 সমান 6 প্রথম তাহলে এখানে প্রশ্ন করছে কি 18/3 সমান 6 তাহলে এখানে ভাজ্য কত তাহলে কি দেখো ভাজ্য এটা আমার ভাজ্য 3 আর ভাগফল 6 তাহলে এখানে আমরা কি সহজে বলেছে ভাজ্য কত বলেছে তাহলে কি আমরা জানি ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল তাহলে আমার ভাজ্য কত এখানে ভাজ্য হচ্ছে 18 ভাজ্য কত 18 পরের প্রশ্ন দেখো গুণ্য গুণ গুণক সমান কি গুণ্য গুণ গুণক সমান কি দেখো গুণ্য গুণ গুণক সমান গুণফল সমান গুণফল গুণ্য গুণক গুণক সমান গুণ্য গুণ গুণক সমান কি গুণ্য গুণ গুণক সমান গুণফল কি গুণফল তারপরে দেখো যে 100 বিয়োগ 55 100 থেকে 55 বাদ দিলে কত হয় 45 এখানে বিয়োগফল কত এখানে বিয়োগফল আমরা সহজে বলতে পারি যে 100 বিয়োগ 55 সমান 45 তাহলে আমরা সহজে বলতে পারি বিয়োগফল কত আমাদের 45 বিয়োগফল কত 45 দেখো পরের সংখ্যা কত 4578 এখানে 4578 এখানে 4578 এখানে 5 এর স্থানীয় মান কত 5 এর স্থানীয় মান কত দেখো
4578। দেখো তাহলে একক এটা আমার, এটা কি দশক আর এটা শতক। তাহলে 5 এর স্থানীয় মান কত? শতক। 5 এর স্থানীয় মান কত আমার? শতক। তাহলে 5 এর স্থানীয় মান শতক। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। আজ তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।